হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেকেই মেসেজ করতেছে যে ভাই কোনোভাবেই আমার রিডিং স্কোর ইমপ্রুভ হচ্ছে না। সো আমার জন্য 15 ডেজ আপনারা কি বরাদ্দ করতে পারবেন? জাস্ট 15টা দিন। হরফর করার কোনো দরকার নাই যে আমার জানুয়ারি ধরতে হবে, সেপ্টেম্বর ধরতে হবে, কারণ আপনি আইএলটিএস পরীক্ষা একবার দেওয়ার পরে যদি সেই রেজাল্টটা না আসে তাহলে কি করবেন? ঠিক না? সো 15টা দিন, জাস্ট 15 ডেজ। যা যা বলবো অক্ষর অক্ষরে পালন করেন। যদি না হয় এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে আমার কাজটা হয় নাই। 15 ডেজ। আমরা সবাই ভুল ট্র্যাকে, মানে সবাই না হলেও অনেকেই ভুল ট্র্যাকে যাচ্ছি। আমরা রিডিং এর জন্য এই স্ট্র্যাটেজি দেখি, ওই স্ট্র্যাটেজি দেখি, দুইটা ট্রু হলে তারপর একটা ফলস, দুইটা ফলস হলে এইটা হবে, এইটা এই ওয়ার্ডগুলো থাকলে এইটা হবে, এটা এরকম ভাবে যাওয়া যাবে না। জাস্ট 15 ডেজ, যা যা বলবো সেটাই করতে হবে। 15 ডেজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3 আওয়ার্স, দরকার সব কিছু বাদ দেন। 3 আওয়ার্স, জাস্ট 15 ডেজ। আবারও বলছি 15 ডেজ, একদিনও বাদ দেওয়া যাবে না। 3 আওয়ার্স একটা করে গল্পের বই পড়া শুরু করতে হবে এবং শেষ করতে হবে। কোন কোন বই পড়বো, কীভাবে পড়বো বলতেছি সব একটার পর একটা। শুরু করতে হবে আমাদের দ্য সিক্রেট বইটা দিয়ে, কারণ এটা সহজ বই। আমি অলওয়েজ বলি এটা অনেক সহজ বই, এবং মানে দুধ করে আর্টিকেল পড়লে বা ক্যামব্রিজের বই পড়লে হবে না, কিন্তু সহজ থেকে শুরু করতে হবে যাতে আমার পড়ার ইন্টারেস্ট আসে, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা বাড়ে, মানে আমি পড়ে দ্রুত বুঝতে পারতেছি। যেমন হাসপাতাল লেখা, হা ত ল এরকম দেখলে কিন্তু আমরা বুঝি যে হাসপাতাল, ধরেন এরকম পুরোটা ইংলিশে এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে পড়ে বুঝতে হবে। তারপর না আমরা অ্যানালিটিক্যাল জায়গায় যাব যে ট্রু হবে না নট গিভেন হবে না কোনটা উত্তর হবে, সেটা তো পরের কথা। সো 15 ডেজ আমরা 3 ঘন্টা করে গল্প বই পড়বো, জাস্ট 3 আওয়ার্স। ওকে, টানা পড়বো না, টানা পড়বো 2 ঘন্টা, 15 মিনিটস একটা ব্রেক নিবো, তারপর 1 ঘন্টা পড়বো। সহজ বই থেকে শুরু করবো, দ্য সিক্রেট। এটা খুব পজিটিভ একটা বই, এই জন্য আমি সবাইকে রেকমেন্ড করি। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে সবাইকে আমি এই বইটা পড়াই। সো এই বইটা দিয়ে শুরু করবো, এটা যখন শেষ হয়ে যাবে তারপর আমরা সেকেন্ডে দি অ্যালকেমিস্ট পড়তে পারি, থার্ডে হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়তে পারি, ফোর্থে রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়তে পারি, এবং ফিফথে ইরাগন। এটা আর একটু বেশি পোয়েটিক, একটু লিটারেচার আছে। সো আলটিমেটলি এটা পড়তে গেলে আমরা ওই জায়গাটাও বুঝবো যে সামারি যেগুলো করতে গেলে যে একটু পোয়েটিক ব্যাপার আছে সেগুলো। 2 ঘন্টা যে আমরা পড়বো, লাইন বাই লাইন পড়বো। যদি কোনো ওয়ার্ড আমরা না বুঝি, পাশে ডিকশনারি থাকবে, সেই ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংটা নিয়ে ওই লাইনের নিচে একটা আন্ডারলাইন করবো এবং উপরে ওই মানেটা লিখে রাখবো। সাথে সাথে আর একটা ছোট্ট একটা নোটবুকের মতো রাখবো আমরা, একটা ছোট খাতা থাকবে যেখানে আমরা ওই জিনিসগুলো, ওই ভোকাবুলারিগুলো লিখে রাখবো। পারলে একটা সেন্টেন্সও এটার পাশে লিখবো। এইটুকু কষ্ট করতে হবে আর কিচ্ছু না। 15 ডেজ এইটুকু কষ্ট করতে হবে আর কিচ্ছু না। 2 ঘন্টা টানা, কোনো ব্রেক নেওয়া যাবে না 2 ঘন্টার ভিতরে। এরপরে 15 মিনিট একটা ব্রেক, তারপরে আরও 1 ঘন্টা। যখনই ওয়ার্ডে আবার আটকাবো তখনই আবার ওয়ার্ড মিনিংটা দেখবো ডিকশনারি থেকে অথবা গুগল থেকে। চেষ্টা করব সেটার নিচে দাগটা দিয়ে একটা জেল পেন নিব, সেটা হতে পারে বিভিন্ন কালার, আরও ভালো হয়। উপরে ছোট্ট করে লিখে রাখবো মিনিংটা, প্লাস ওই যে খাতাটা যেটা বললাম সেখানে আবার লিখে রাখবো। ওই খাতাটা সেটা আমরা রেগুলার রিভাইজ দিতে থাকবো। এটাতে কি হয়, আমরা ওই সেন্টেন্সটার ভিতরে ওই ওয়ার্ডটার মিনিংটা শিখে যাই, যার জন্য ওই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা বুঝতে পারি। যেমন সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। এখন আমরা কি বলি, আই সি টেলিভিশন নাকি আই ওয়াচ টেলিভিশন? সো ওয়ার্ডের মিনিংটা জানলে কিন্তু হইল না, কোথায় এটা অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। সো আমরা যে গল্পের বই যে পড়বো না, এটাতে একটা ভিজুয়ালাইজেশন হয়, এটাতে আমরা দেখতে পারি, এটাতে আমরা ওই জিনিসটাকে ফিল করতে পারি। সো ওই ওয়ার্ডের মিনিংটা যখন আমরা শিখে যাই, ওই ওয়ার্ডের মিনিংটা কিন্তু ওই সিচুয়েশনে গেঁথে যায়। ওই সিচুয়েশনের কোনো একটা কিছু আসলে তারপরে ওয়ার্ডটা অটোমেটিকলি আমাদের মুখ থেকে চলে আসে। 15 ডেজ, 3 ঘন্টা, আবারও বলছি 2 ঘন্টা টানা বই পড়বো, এরপর যা যা আছে ওগুলো লিখবো, এরপর 15 মিনিটস আবার ব্রেক, তারপর 1 ঘন্টা। খুব কষ্ট হবে প্রথম মাথা গরম হয়ে যাবে, ঘাম বের হবে, মশা কামড় দেবে, এইটা হবে ওইটা হবে, মানুষ মানে মেজাজ খিটমিটা হয়ে যাবে, বাট ওইটা আমাদের করতে হবে 15 ডেজ। এরপরে যদি আমরা অন্য কিছু করতে যাই করতে পারি, বাট 15 ডেজ এই প্র্যাকটিসটা যদি করে ইমপ্রুভ না হয় রিডিংয়ের ক্ষেত্রে, তাহলে জাস্ট আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ইমপ্রুভ হবে, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা অনেক বাড়বে। 15 ডেজ, বেশি দিন না, 15 ডেজ। আজকে থেকে শুরু করেন, অথবা নভেম্বর 1 তারিখ থেকে শুরু করেন। আজকে অক্টোবরের 30 তারিখ, সো নভেম্বর 1 তারিখ থেকে শুরু করেন। 15 ডেজ করে দেখেন, ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হবে, ম্যাজিক্যালি একটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।